الحمد لله الذي نصر عباده المؤمنين ونشر دينه في مشارق الأرض ومغاربها وأظهره على الدين كله في العالمين وتكفل بالعز والتمكين لمن سار على نهجه وصراطه الحق المبين. وصلى الله وسلم على خاتم الأنبياء والمرسلين ومن سار على نهجه واتبع خطاه إلى يوم الدين. أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في إخوانكم وأخواتكم، في جميع شؤونكم، في بلادكم، في مجتمعكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين المقربين، إنه ولي ذلك والقادر عليه। عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একটা সুন্দর বরকতময় মাস আমাদেরকে উপহার দিলেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদান মাস একটা বিশাল উপহার। রমাদান আমাদের কাছে অতি সম্মানিত একজন অতিথি, প্রতি বছরই আমাদের কাছে আসে, আমাদের জন্য উপঢৌকন নিয়ে আসে, অনেকগুলো উপঢৌকন, সিয়ামের উপঢৌকন, কিয়ামুল লাইল, সাদাকাহ, জাকাতুল ফিতর, ইতিকাফ, লাইলাতুল কদর, আল আশরুল আওয়াখির, এরকম আরও অসংখ্য ইবাদতের এক চমৎকার মৌসুম হলো রমাদান। আমরা সাধারণত রমাদানের এই সকল বারাকা, রাহমা কিংবা ইবাদতের আরও যে সুযোগগুলো আমাদের সামনে রমাদানে উন্মুক্ত হয়ে যায় সেটা নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব আরেকটা দিগন্ত উন্মোচন করে। রমাদানের আরেকটা বিশাল দিক আছে, আমাদের অনেকেই হয়তো জানেই না, খেয়ালও করে না। সেটা হচ্ছে রমাদান মাস মুসলিমদের বিজয়ের মাস, আল্লাহর পথে জিহাদ করার মাস। রমাদান মাসে মুসলিমরা নিজেদেরকে সকল অধপতন, ভুল, বিভ্রান্তি, অনৈক্য, বিবাদ, বিদ্বেষ, হানাহানি সব কিছু থেকে ঊর্ধ্বে উঠিয়ে তারা ঐক্যবদ্ধ হয় ইসলামের পক্ষে, মুসলিমদের পক্ষে। এবং তারই একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস আমাদের কিন্তু আছে। অনেকগুলো যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানে অংশগ্রহণ করেছেন, তিনি পরিচালনা করেছিলেন এই যুদ্ধ, এবং সেই যুদ্ধে মুসলিমদের বিজয় গাথা রচিত হয়েছিল, আলহামদুলিল্লাহ। অতএব রমাদান শুধু উপবাস ব্রতের মাস না, রমাদান পানাহার না করে নির্জীব হয়ে ঘুমিয়ে থাকার মাস না, রমাদান আবারও জেগে ওঠার মাস, যুদ্ধে যাবার মাস, ইসলামের পথে জিহাদের মাস, আবারও নিজের মনোবলকে চাঙ্গা করার মাস, ঘুমিয়ে নষ্ট করার মাস নয়। একদিকে ইবাদত, অন্যদিকে সংগ্রাম, এ হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ। সেই ইতিহাসটা খুব সংক্ষেপে আজকের খুতবায় আপনাদের সামনে আমি তুলে ধরব, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানকে প্রাণবন্ত করে তুলেছিলেন সংগ্রাম মুখর জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। প্রথম যে যুদ্ধটি তিনি পরিচালনা করেছিলেন সেটিকে বলা হয় সারিয়াতু হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো হিজরতের পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন তার ৭ম মাসের মাথায়। আমরা জানি মক্কি জীবনে মুসলিমরা যেহেতু সংখ্যা লঘিষ্ঠ ছিল এবং কাফেরদের মধ্যে তারা বসবাস করত, অনেকটা অসহায়ভাবে
শক্তিমত্তা তাদের ছিল না, ফলে যৌক্তিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জেহাদের কোনো অনুমতি দেন নাই। অনুমতিটা তখনই হলো যখন মুসলিমরা নিজেদেরকে বিকশিত করার সুযোগ পেল, তারা শক্তিশালী হওয়ার সুযোগ পেল। কারণ এটাই পৃথিবীর নিয়ম। আপনি যুদ্ধ করে যদি ধ্বংস হয়ে যান তাহলে যুদ্ধ অর্থহীন। যুদ্ধ করে জেতার মতো সামর্থ্য যদি আপনার থাকে তাহলে আল্লাহর রহমতে এবং আল্লাহর নানামুখী নসরের মাধ্যমে আপনার সে বিজয় অর্জিত হবে, যেমনটি আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় তুলে ধরব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারিয়াটা পাঠালেন। অল্প কয়েকজন সাহাবী তাদের নেতৃত্বে দিয়েছেন। হামজা বিন আব্দুল মুত্তালিব, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এবং কুরাইশদের বিখ্যাত বীর ছিলেন। কারণ কুরাইশরা সিরিয়া থেকে অনেক অস্ত্রশস্ত্র রসদ তারা মদিনার পাশ দিয়েই আনা নেওয়া করত। তাদের ইচ্ছা ছিল যে একটা সময় এসে মুসলিমদেরকে ধরা পৃষ্ঠ থেকে মিটিয়ে দেবে। ফলে মুসলিমরা যে এখন আর আগের মতো দুর্বল নয় সেটি প্রমাণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন সারিয়া ছোট ছোট সেনা দল পাঠাতেন জানান দেওয়ার জন্য যে না, মুসলিমরা এখন শক্তিশালী। তার মধ্যে এই সারিয়াটা তিনি পাঠিয়েছিলেন প্রথম রমাদানে, যখন তিনি হিজরত করলেন হিজরি প্রথম সালের রমাদানে। এবং রমাদানের প্রথম অভিযান এ হলো সারিয়াতু হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এরপরেই দ্বিতীয় রমাদানে যখন একদিকে সিয়াম ফরজ হলো, এর প্রথম রমাদান কিন্তু সিয়াম ফরজ হয় নাই, প্রথম হিজরি সালে। দ্বিতীয় হিজরি সালে সিয়াম ফরজ হলো এবং এই সময়ই আবার বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। অনেক লম্বা কাহিনী, আমরা সে লম্বা কাহিনী এখানে বর্ণনা করব না। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘটনার বিবরণ দিয়েছেন তার কিছু বর্ণনা আমরা এখানে উল্লেখ করব, আর বদর যুদ্ধের সামান্য কিছু পটভূমি এবং তার ফলাফল বলে আমরা এখানে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কুরাইশরা দিন দিন মুসলিমদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায়শই তারা তাদের ব্যবসায়িক দল সিরিয়াতে পাঠায়, সেখান থেকে অস্ত্র এবং আরও অন্যান্য রসদ তারা জোগাড় করতে থাকে। এমনি একবার তারা বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে, যেটা মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত হবে, তারা মক্কার দিকে ফিরছিল। সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তথ্য সরবরাহ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই ঈর, এটাকে বলা হয় ঈরে কুরাইশ, তাদেরকে মোকাবেলা করার জন্যে তিনি মদিনা থেকে মাত্র 314 জন পুরুষ সাহাবীদেরকে নিয়ে অল্প কটা ঘোড়া এবং উট নিয়ে তিনি যাত্রা করলেন। আবু সুফিয়ান ছিলেন খুবই বুদ্ধিমান। তিনি তখন তো কুরাইশ দলের অন্যতম সর্দার, ইসলাম গ্রহণ করেননি। তিনি যেহেতু তারা সবসময় যুদ্ধ এলাকায় বসবাস করেন, তিনিও টের পেয়ে গেলেন যে মদিনা থেকে তাদের বিরুদ্ধে একদল সেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আসছে, ধেয়ে আসছেন। তখন তিনি তার পথ পরিবর্তন করে খুব দ্রুত তিনি মক্কায় পৌঁছে গেলেন এবং মক্কাবাসীকে তিনি জানালেন যে আমাদেরকে আক্রমণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাদল নিয়ে অগ্রসর হচ্ছেন, অতএব খুব দ্রুত তাদের মোকাবেলা করতে হবে। তখন আবু জাহাল সহ মক্কার কুরাইশরা খুব দ্রুত 1000 পুরুষ সেনাদল নিয়ে তারা অগ্রসর হতে থাকে ঠিক লোহিত সাগরের সেই তীর ধরে, এবং আস্তে আস্তে দুই দল তারা মুখোমুখি হয় বদর প্রান্তরে। এর মধ্যে আর অনেক ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিষয়টা আছে, আল্লাহর কাছে তিনি হাত তুলে কী দোয়া করেছিলেন ইত্যাদি। এবং জায়গা চয়নের বিষয়টাও যখন আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রথমে নিচের জায়গাটা চয়ন করলেন, কিন্তু পরবর্তীতে আলাপ আলোচনার প্রেক্ষিতে তারা সুবিধাজনক স্থানে বদরে আগেই পৌঁছে গেছেন। এরপরে নিচের জায়গাটা খারাপ ছিল না, কিন্তু বৃষ্টি হলে ওটা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
বৃষ্টির মাধ্যমে নিচের জায়গা যেখানে কাফিররা সমবেত হয়েছিল তাদের কিন্তু প্রথম অবস্থাতেই তারা কিন্তু নেগেটিভ অবস্থানে চলে গেল। এরপরে এই বিষয়টা নিয়ে আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ সাহায্য এসেছিল সেটার একের পর এক বর্ণনা আমরা কোরআনের সূরা আল আনফালের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে, আর বিভিন্ন সূরার মধ্যে আমরা পাই। এখানে একটা বিষয় দেখেন, রমাদানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিপূর্ণ যুদ্ধের ঘোষণা প্রথমে ছিল না, জাস্ট কুরাইশদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে তিনি এসেছেন। এটা পুরো পরিপূর্ণ যুদ্ধের প্রস্তুতি ছিল না, কিন্তু এটাও এক ধরনের যুদ্ধ, সারিয়ার মতো এটাও এক ধরনের যুদ্ধ প্রস্তুতি। আপনি যখন শত্রুর মোকাবেলা করবেন তখন কি কোনো যুদ্ধ হবে না? হবে। তবে ব্যাপক যুদ্ধের প্রস্তুতি প্রথমে ছিল না। এটা ব্যাপক যুদ্ধে রূপান্তরিত হলো যখন আবু সুফিয়ান পালিয়ে গেলেন আর তার জায়গায় মক্কার কুরাইশরা যুদ্ধের দামামা এবং প্রস্তুতি নিয়ে চলে আসলো। তখন এটা বৃহত্তর যুদ্ধের রূপ নিল। এখানে দেখার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাহাবারা সাড়া দিলেন। তারা কিন্তু চিন্তা করেন নাই যে আমাকে যুদ্ধ করতে হবে কি না, আমি মারা যাব কি না, বিপদে পড়ব কি না, প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে, যখন আবু সুফিয়ান তিনি অক্ষতভাবে চলে গেলেন এবং তার জায়গায় আবু জেহেলের দল তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসলো, তখন মুসলিমদের সামনে যুদ্ধ করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। তারা দেখলো তাদের সামনে সাক্ষাৎ একদল প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ সেনাদল উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবারা তখন মোটেও বিচলিত হলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিচলিত হবেন না, তার কাছে তো ওহী আছে। আল্লাহ সাহায্যের উপর তার দৃঢ় প্রত্যয় ছিল এবং তিনি তার সাথের সাহাবীদেরকেও একইভাবে উদ্বুদ্ধ করলেন। এ হলো একটা প্রজন্ম যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গঠন করেছিলেন। ফলে তাদের কারো মধ্যে কোনো বিন্দুমাত্র দ্বিধা ছিল না, ভয় ছিল না, ভীতি ছিল না। তারা ভয় পেয়ে চলে যাবেন এরকম মনোবৃত্তি কারো ছিল না। যখনই মুসলিম উম্মার মধ্যে এরকম অসম সাহসিকতার ব্যবস্থা হবে, অবস্থা সৃষ্টি হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একের পর এক সাহায্য আসতে থাকবে। আর মুসলিমরা যদি বজদিল হয়, ভীরু হয়, কাপুরুষ হয় এবং তারা যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশ একের পর এক অমান্য করতে থাকে, তখন মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে সে আকাঙ্ক্ষিত সহযোগিতা কখনোই পাবে না। এই মহান শিক্ষাটা কিন্তু আমরা বদরের মধ্যে লক্ষ্য করি। যখন দেখি যে বদরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনাদল নিয়ে তারা বদরের প্রান্তরে গিয়েছিলেন। এবারও আলহামদুলিল্লাহ আমরা মদিনা যাওয়ার পরে বদরে যাওয়ার সুযোগটা হয়েছিল। প্রান্তরটা এখনও আগের মতোই আছে, উঁচু এবং নিচু। তো বদরের খুব কাছে মুসলিমরা যখন তার অবস্থান গ্রহণ করলেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নানা রকম সাহায্য আসলো। সূরা আল আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম ওয়া ইউযহিবা আনকুম রিজজাশ শাইতান। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা তন্দ্রা দিলেন। তন্দ্রা, আপনি খেয়াল করবেন, যখন আপনি খুবই এক্সস্টেড, ক্লান্ত, এমত অবস্থায় সামান্য তন্দ্রাও আপনার জন্য টনিকের কাজ করে। এই টনিকের কাজটা করলো মোমেনদের জন্যে। তন্দ্রা এসে তারা যে সুদূর মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বদর প্রান্তরে আসলো, তাতে তাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে তুলে ধরলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? তাদের উপর পানি বর্ষণ করলেন। এই পানি এসে তাদেরকে আরও সজীব করে তুলল, আরও প্রাণবন্ত, আরও মানসিকভাবে তাদেরকে শক্তিশালী করে দিল। আর অন্যদিকে এই পানিটা নিচু ভূমিতে গিয়ে জমে থাকলো, যেটা কাফেরদের অবস্থান ছিল, তারা এখন কাদার মধ্যে অবস্থান করলো। ফলে তারা কিন্তু যুদ্ধের যে স্ট্র্যাটেজি, সেদিক থেকে তারা প্রথমেই খারাপ অবস্থানে চলে গেল। এটা আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের যত প্রভাব এই বৃষ্টির মাধ্যমে, সেই প্রভাবটা মোমেনদের সবার হৃদয় থেকে, মন থেকে তাড়িয়ে দিলেন, দূর করে দিলেন এবং তাদের মধ্যে
পারস্পরিক একটা বন্ধন তৈরি করে দিলেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওলিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দৃঢ়পদ করে দিলেন। দৃঢ়পদ, যারা কখনো পিছপা হবে না, এই জায়গা থেকে তারা পিছপা হবে না। যুদ্ধর প্রস্তুতি শুরু হয়ে গেল উভয় পক্ষের মধ্যে, একের পর এক। প্রথমে মল্লযুদ্ধ শুরু হলো, তারপরে যুদ্ধ হলো। আমরা জানি এই যুদ্ধে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল কাফের গোষ্ঠীর। মক্কার কোরাইশ এবং তাদের নেতৃত্বে যারা এসেছিল তাদের মধ্য থেকে 70 জন নিহত হলো। অথচ মোমেনদের কাছে অস্ত্রও কম, ঘোড়াও কম, ওটও কম, আর তাদের মধ্যে প্রচুর ঘোড়া, প্রচুর ওট। আর একদিকে হলো 314 আর অন্যদিকে হলো 1000। চিন্তা করে যুদ্ধের ভয়াবহতায় তারা দিক বিদিক হয়ে গেল। তাদের মধ্য থেকে 70 জন মুসলিমদের হাতে গ্রেপ্তার হলো, 70 জন নিহত হলো। তাহলে এটা ছিল সুস্পষ্ট বিজয়। এই বিজয় কিভাবে অর্জিত হলো, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নানাভাবে উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের মধ্যে বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লাহ, অথচ তোমরা ছিলে একটা ছোটোখাটো দল, দুর্বল দল, শক্তিশালী না, আকুইয়া ছিলে না তোমরা। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা শুকরগুজার হও। এরপর এটা যুদ্ধের পটভূমির আগের দু একটা কথা আমি একটু জাস্ট শেয়ার করি। সেটি হচ্ছে, একটা প্রশ্ন আসে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কি জীবনে যুদ্ধ করলেন না এবং যুদ্ধের কোনো অনুমতি দিলেন না। সেখানে আমরা দেখি যে যেখানে মোমেনদের শক্তি ছিল না, এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তোমরা সবর করো। কারণ মক্কার মধ্যে মানুষ যখন প্রহৃত হচ্ছিল, তাদেরকে নানা রকম নির্যাতন করা হচ্ছিল, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উটের বিষটা চাপিয়ে দেওয়া হচ্ছিল। তারপরেও মোমিনরা অম্লান মদনে নীরবে সেটাকে সহ্য করছিলেন। অনেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের অনুমতি দেন। তখন তিনি বলছেন ইসবিরু ইন্নী লাম উমার বিল কিতাল, তোমরা সবর করো, আমাকে এখনও যুদ্ধের নির্দেশনা দেওয়া হয় নাই। এরপরে দেখেন ইসলামী যুদ্ধের বিষয়টা এমন নয় যে যুদ্ধ করে মানুষকে জুলুম করা হচ্ছে, বরং ইসলামের যুদ্ধের শুরুটা হয় সবসময় মজলুমের পক্ষ থেকে। যখন অন্যরা জুলুমের স্টিম রোলার চালিয়ে দেয়, তখনই সেটাকে প্রতিরোধ করে আদল এবং ইনসাফকে প্রতিষ্ঠা করা ইসলামী যুদ্ধের মূল লক্ষ্য, জিহাদের মূল লক্ষ্য। সেটি সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, যাদেরকে আক্রান্ত করা হচ্ছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে, তাদেরকে এখন যুদ্ধের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর এই মাজলুমদের সাহায্য করার ব্যাপারে আল্লাহ ক্ষমতাশীল। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের গৃহ থেকে বের করে দেওয়া হয়েছে, যেমন হিজরতের সময়, ইল্লা আন ইয়াকুলু রব্বুনাল্লাহ, শুধু এই কারণে তারা বলেছিল আমাদের রব আল্লাহ। ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক মানুষকে অন্য মানুষদের দ্বারা প্রতিরোধ না করতেন, তাহলে ধ্বংস হয়ে যেত সন্ন্যাসীদের আশ্রম এবং খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মুসলিমদের মসজিদসমূহ। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরান, যে মসজিদগুলোতে আল্লাহর নাম অনেক অনেকবার উল্লেখ করা হয়। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ, আর অবশ্যই আল্লাহ যাকে সাহায্য করবেন তাকে অবশ্যই সাহায্য করবেন, নিশ্চয় আল্লাহ শক্তিশালী এবং পরাক্রমশালী। তাহলে দেখা গেল যে মদিনায় আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমরা এই অনুমতি প্রাপ্ত হলো
যার ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারায়াগুলো পাঠালেন এবং পরিশেষে বদর যুদ্ধ পরিচালনা করলেন। আচ্ছা, বদর যুদ্ধ পরিচালনার সময় আমরা যেটা দেখি, মুমিনদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। এর মধ্যে একটা ইনস্ট্রাকশন ছিল, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিআ আন-নাস, বাতারাও ওয়া রিআ আন-নাস। আর তোমরা সেই সব লোকদের মতো হইও না যারা অহংকার বশত এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে যারা বের হয়। এটা কাদের কথা বলা হচ্ছে? কুরাইশদের কথা। তারা অহংকার এবং মানুষকে প্রদর্শনের জন্য হিজাজ প্রদেশে তাদের শক্তিমত্তা দেখানোর উদ্দেশ্যে তারা নর্তকী সহ সেদিন বের হয়েছিল, এবং তারা আরও অনেকগুলো বর্ণনা এখানে আছে। মুসলিমদেরকে বলা হলো না তাদের মতো নয়, মুসলিমরা শালীন সুন্দরভাবে বের হবে, অহংকার তাদের মধ্যে কাজ করবে না, প্রদর্শনেচ্ছা রিয়া তাদের মধ্যে কাজ করবে না। আর কুরাইশদের মধ্যে তাহলে তারা কি করেছে? তারা অহংকার নিয়ে, রিয়া নিয়ে, এবং আরেকটা বিষয় ছিল তাদের ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত থাকতো, সেভাবে তারা বের হয়েছিল। এভাবে মুসলিমদেরকে বের হতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, মুসলিমদের যে অবস্থান ছিল বদরের যুদ্ধে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরলেন, বললেন, ইয আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম। বলেছেন, যখন তোমরা ছিলে বদরের নিকটবর্তী প্রান্তে আর তারা ছিল বদরের দূরবর্তী প্রান্তে, আর যে কাফেলা তারা তোমাদের নিচে ছিল, ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিআদ, যদি যুদ্ধের বিষয়টা নিয়ে তোমরা পরস্পর আলোচনা করতে তাহলে তোমরা এখানে আসবে কি না এটা নিয়ে মতভেদ করে ফেলতে, যে না এখন যুদ্ধ করা ঠিক হবে না, অমুক তমুক নানা কিছু, তাই না? আমরা যখনই কঠিন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাই দেখবেন যে লোকজন নানা রকম, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই প্ল্যানটা করেছেন যে মুমিনদেরকে একটা বিশাল যুদ্ধের মুখোমুখি করে দিবেন। ফলে মুমিনরা যুদ্ধের উদ্দেশ্যে আসে নাই, তার উদ্দেশ্যে এসেছিল আবু সুফিয়ানের সেই কাফেলাকে তারা ধরার জন্য এসেছিল, কিন্তু তারা যুদ্ধের জন্য আসে নাই। যুদ্ধের জন্য আসলে আল্লাহ বলছেন তোমরা ইখতিলাফ করতে। তারপর কি হলো? ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, কিন্তু এটা ছিল হওয়ার একটা বিষয় যেটা আল্লাহ তাআলা নিজেই সুসম্পন্ন করে দিলেন। একটা হওয়ার বিষয়, অর্থাৎ দুটো দল পরস্পর মুখোমুখি হবে তাদের আগের প্ল্যান পরিকল্পনা ছাড়াই। তাহলে এটা ছিল আল্লাহর প্ল্যান, যেটা তিনি সুসম্পন্ন অবশ্যই করবেন। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাহ, যাতে যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হয়ে যায় প্রমাণ আসার পরে, ওয়াইয়াহিয়া মান হাইয়া আন বাইয়িনাহ, এবং যারা জীবিত থাকার তারা জীবিত থাকে প্রমাণ এসে যাওয়ার পরে। প্রমাণটা কি এখানে? ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসে যাওয়ার পরে। ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এখানে তাহলে যুদ্ধের যে অবস্থা আমরা শুনলাম, তাতে দেখলাম যে মুসলিমদের সংখ্যা কম থাকার পরেও, বাহ্যিকভাবে যুদ্ধের প্রস্তুতির দিক থেকে তারা দুর্বল হওয়ার পরেও চূড়ান্ত বিজয় মুসলিমদেরই হয়েছিল। এই চূড়ান্ত বিজয় দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কথাও তিনি উল্লেখ করলেন সূরাতুল আনফালের মধ্যে, বলছেন, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা আত-তাইফাতাইন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুটো দলের যে কোনো একটা দলের ওয়াদা করলেন, একটা দল ছিল আবু সুফিয়ানের আর একটা দল ছিল আবু জাহেলের, সেই যুদ্ধ করার উদ্দেশ্যে যারা এসেছিল, আন্নাহা লাকুম, যে একটা দল হবে তোমাদের জন্য, তোমরা একটা দলের বিরুদ্ধে বিজয় লাভ করবে, কিন্তু তোমরা চাচ্ছিলে ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম, যারা যুদ্ধের জন্য এসছে এদের ব্যতীত অন্য দলটা তোমাদের জন্য হবে, অর্থাৎ বাণিজ্য দলটা তোমাদের জন্য হবে, আবু সুফিয়ান দল, এটা তোমরা চাচ্ছিলে। হ্যাঁ, ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, কিন্তু আল্লাহ চাচ্ছিলেন হককে প্রতিষ্ঠা করতে তার কালিমা, তার বাণী দ্বারা।
ফলে তিনি যারা জাতুস শাওকা, অস্ত্রধারী যারা, আল্লাহ তাদের মুখোমুখি তোমাদেরকে করে দিলেন। এবং আল্লাহ চাচ্ছিলেন কাফেরদের গোড়া কেটে দেবেন, এবং তিনি গোড়া কেটে দিয়েছিলেন বদরের যুদ্ধে। আচ্ছা, তাহলে এই যুদ্ধে আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলিমদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। এটা দুইভাবে মুসলিমদের মনোবল চাঙ্গা করে। এক, যখন আপনি জানবেন যে আপনার সাথে এমন কেউ আছে যারা থাকার কারণে আপনি বিজয়ী হবেন, আপনি যত দুর্বলই হন আপনার মনোবল কয়েকশো গুণ এমনি বেড়ে যাবে। মানুষের মধ্যে টেনশন কাজ করলে দেখবেন যে কোনো কাজে সে সফল হয় না। আর যদি তার মধ্যে দৃঢ়তা চলে আসে, আমি জিতব, আমার সাথে আল্লাহ আছেন, ফেরেশতারা আমাদেরকে সাহায্য করছেন, তখন পুরো জনগোষ্ঠীর মনোবল বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফত জানিয়ে দিলেন যে এখানে আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসছে। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যেই বলছেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে, হ্যাঁ, ফাস্তাজাবা লাকুম, তিনি তোমাদের সে ফরিয়াদের ডাকে দোয়ায় সাড়া দিয়েছিলেন। কি বলেছিলেন? ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আমি তোমাদেরকে সাহায্য করব অবশ্যই 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসতে থাকবেন, তাহলে তোমাদের বিজয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এটা হলো সেই যুদ্ধ, যেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি একদিকে আল্লাহর শত্রুরা ছিল, অন্যদিকে আল্লাহর কিছু বান্দা যারা আল্লাহর ওয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, এবং তাদের সাথে ফেরেশতারা মিলে যুদ্ধ করেছিল। ফলে এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিজয় দান করেছেন। যে কোনো হিসাবে এই যুদ্ধে মুমিনদেরই বিজয় হওয়ার কথা। প্রথমত তারা আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তার নির্দেশ মানাকে তাকে সাহায্য করা হিসাবে উল্লেখ করেন। যেমন তিনি বলেছেন কি, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। আমরা আল্লাহকে কীভাবে সাহায্য করব? আল্লাহর কি আমাদের সাহায্যের প্রয়োজন আছে? আসলে আল্লাহর নিয়মটাকে মেনে চলা। যখন আপনার আমার উপরে যুদ্ধে যাওয়াটা, জিহাদে অংশগ্রহণ করাটা ফরজ হয়ে যায়, তখন পিছপা হওয়া যাবে না। এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ এসে যাওয়ার পরে সেটা মান্য করবেন, এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। আর তাহলেই আপনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন। ইসলামের স্বার্থ, মুমিনদের স্বার্থ যখন সামনে চলে আসে, সেটাকেই প্রাধান্য দিতে হবে। আমার জীবনকে, আমার পরিবারকে, আমার নিজেকে, আমার ব্যবসা বাণিজ্য, আমার দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কোনো এখানে অপশান নাই। একটাই অপশান, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার জন্য এখন যা নির্ধারিত হয়েছে, যে কর্তব্য নির্ধারিত হয়েছে, সে কর্তব্য পালন করাটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের এই মুসলিম উম্মাহ সবার উপর সাহায্য চলে আসবে। এবং ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে আল্লাহ তাআলা দৃঢ় করে দিবেন। সেটা আর ভীরু কাপুরুষদের মতো টলটলায়মান হবে না, সেটা পরাজয়ের দিকে যাবে না। তাহলে এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের পক্ষে বিজয় এসেছে, এবং অনেকগুলো শিক্ষা এখানে আছে। এক, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অম্লান বদনে মেনে নেওয়া এবং বাস্তবায়ন করা। দুই, যুদ্ধে বিজয় এটা মুসলিমদের বিপক্ষ দুর্বল হওয়া অথবা শক্তিশালী হওয়ার উপর নির্ভর করে না। মুসলিমরা বহু যুদ্ধে বিজয়ী হয়েছে প্রবল প্রতাপশালী সেনাদলের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, পারসিকদের বিরুদ্ধে, মক্কার কোরাইশদের বিরুদ্ধে, তাই না? এটা তো অতি জলজান্ত ইতিহাস। অতএব মুসলিমরা যখন অকুত ভয়ে যুদ্ধ করেছে, এমনকি রমাদান মাসে মাত্র খেজুর খেয়ে যুদ্ধ করেছে, তাতেও মুসলিমদের বিজয় অবধারিত হয়ে গিয়েছিল। কার পক্ষ থেকে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আরেকটা জিনিস খেয়াল করেন, রমাদানে তৎকালীন মুসলিমদের তারা কি ভাত খেত না রুটি খেত?
তারা কি আমাদের মতো বুটমুড়ি খেত? হ্যাঁ, তারা খেত খেজুর। খেজুর একটা হেলদি ফুড। মনে রাখবেন, অল্প খেজুর খেলে, অর্থাৎ তার মানে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান, সেটা অল্প খাবার খেলেই আপনার চলে। আমাদের বাংলাদেশে আমরা যারা আছি তারা মনে করি পেট ভরে ভাত খেতে হবে। এটা ভুল, এখন প্রমাণিত। এখন যারা 30-40 বছর বয়স হয়ে গেছে তাদেরকে অল্প ভাত খেতে বলে। এত ভাত তো আমাদের প্রয়োজন নাই। একটা বদভ্যাস গড়ে তুলেছি আমরা। যারা বেশি ভাত খায় এরা বেশি পরিশ্রম করতে পারে না, দৌড়তে পারে না, কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে এদের পরাজয় একদম অবধারিত। অতএব এখন থেকে এটাও একটা শিক্ষা। এই শিক্ষাগুলো হয়তো বইতে লেখা নেই। যে খাবার খেয়ে সাহাবায়ে কেরাম বদর যুদ্ধ করেছিলেন, সেই হেলদি ফুডটা আমাদেরকে খেতে হবে। খেজুর, কালো জিরা, কিংবা এরকম আরও যে সমস্ত ফুডগুলো আছে, প্রোটিন অথবা ছাগলের দুধ, দেখেন এই টাইপের গোশ, আপনি এগুলোর মধ্যেই থাকবেন। পরিমিত খাবার, ব্যালেন্সড ডায়েট যাকে বলে, এটা আমাদের চিন্তা চেতনাকে শানিত করা, মেধাকে আরও শক্তিশালী করা, ফোকাসকে আরও গভীর করতে কাজ দেয়। কারণ আপনার খাবারটা তো আপনার শারীরিক মানসিক সামর্থ্য তৈরি করে। এটা আমরা অনেকেই ইগনোর করে যাই যে একটা সেনাদল যখন এত শক্তিশালী হয় তার বাহ্যিক কিছু কারণ থাকে, আল্লাহ তাআলা সেই কারণগুলো তৈরি করে দেন। তা নাহলে তো আল্লাহর কিছুই দরকার হতো না। দরকার হতো মক্কার কোরাইশদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধরই কি প্রয়োজন ছিল? বলে প্রয়োজন ছিল না। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক কিছু সিস্টেম তিনি ডেভেলপ করেছেন, তিনি তার বাইরে যান না, এবং তিনি এই সিস্টেমের ভিতর দিয়েই মোমিনদেরকে বিজয় দান করেন। আচ্ছা, বদরের যুদ্ধের এই বিজয়, এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত বিজয় ছিল, অথবা মদিনাবাসীদের বিজয় মক্কাবাসীদের উপরে, কিংবা কোনো দলের বিজয় ছিল? না, এটা ছিল মুসলিম উম্মার বিজয়। এটা ছিল ইসলামের বিজয়, ইসলাম বিরোধীদের উপরে, আল্লাহর শত্রুদের উপরে। এটা গোটা মুসলিম উম্মার বিজয়। অতএব এভাবেই মুসলিমরা তার প্রত্যেকটা বিজয়কে চিন্তা করবে, দেখবে। সে কখনোই তার ব্যক্তিগত লোভ লালসা চরিতার্থ করার জন্যে কিংবা ব্যক্তিগত অর্জনের জন্য সে জিহাদ করবে না, সে যুদ্ধ করবে না। সে করবে উম্মার বৃহত্তর স্বার্থে, সে করবে আল্লাহ এবং তার রাসূলের কালিমাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্যে। দুনিয়ার কোনো হীন উদ্দেশ্য তার থাকবে না। সে গনিমত লাভের জন্য সে যুদ্ধ করবে না। এই দ্বিতীয় যে বিজয়টা আমরা পাই, ইসলামের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজয়, এই রমাদান মাসে। বদর যুদ্ধ হয়েছিল হিজরি 2 সালে রমাদান মাসের 17 তারিখ। আর মুসলিমদের এরপরের যে বিজয়টা, বড় বিজয় এসেছিল, সেটা হলো বলা হয় ফাতহু মাক্কা। সেটা হলো ফাতহু মাক্কা, মক্কা বিজয়। এটা হলো হিজরি 8 সালে, হিজরি 8 সালে। এর মধ্যে আর অনেকগুলো যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। 3 সালের যুদ্ধটা হলো গাজওয়াতে অহুদ, অহুদের যুদ্ধ। সেটি হয়েছিল শাওয়াল মাসে। তারপরের যুদ্ধ হয়েছিল একের পর এক, যেমন গাজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধ যেটাকে আমরা বলি, তাবুকের যুদ্ধ ইত্যাদি অনেক যুদ্ধ। আর 8 হিজরি সালে এসে হলো মক্কা বিজয়। মক্কা যুদ্ধ বলতে পারেন আপনার, কিন্তু এটাকে মক্কা বিজয় বলা হয় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 রমাদান, দেখেন শেষ দশকে, কিন্তু রমাদানের শেষ 10 দিনের মধ্যে তিনি সেনাদল দিয়ে প্রায় 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় গেলেন। তাহলে বোঝা যাচ্ছে এই যুদ্ধযাত্রাটাও ছিল ইবাদা। এটাও ছিল কি? ইবাদা। শেষ দশকে তো ইবাদত করার কথা। তাহলে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি এত সাহাবী নিয়ে 23 রমাদান যাত্রা করলেন মক্কায়, মক্কায় পৌঁছে গেলেন, এবং সেখানে প্রকৃত অর্থে যুদ্ধ বলতে যা বোঝায় সেটা কিন্তু হয়নি। বিনা রক্তপাতই মক্কার মানুষেরা তাদের কাছে আত্মসমর্পণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ক্ষমার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি, যে ভাইরা তাকে ষড়যন্ত্র করে মারার জন্য কূপে ফেলে বাবার কাছে গিয়ে বলল ভাগে খেয়ে ফেলেছে, তাই না? মিথ্যার আশ্রয় নিয়েছিল। এই ষড়যন্ত্র তিনি পুরোটাই জানতেন, কিন্তু তারপরে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো অনুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইউসুফ আলাইহিস সালামের কথা মক্কাবাসীকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, আজকে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ধ্বংসাত্মক মানবতা বিরোধী কিছু কাজে লিপ্ত ছিল, সেই সব ভয়ঙ্কর জঙ্গি টাইপের কিছু মানুষকে তিনি হত্যাদণ্ড দিয়েছিলেন। এটা ছিল হত্যাদণ্ড, এটা যুদ্ধ না, কোনো মল্ল যুদ্ধ হয়নি। তিনি তাদেরকে ইবনুল খাতাল সহ তিনি তাদেরকে হত্যাদণ্ড দিয়েছিলেন, 5 জনের মতো ব্যক্তি। আর বাকিদেরকে সবাইকে আশ্রয় দিয়েছেন, সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কারো থেকে কোনো প্রতিশোধ নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন খুঁজে বের করেন নাই কে তাকে কাবা চত্বরে ওটের বিষটা চাপিয়ে দিয়েছিল। তিনি খুঁজে বের করেন নাই ওই ব্যক্তিদেরকে কে তাকে পাগল বলেছিল, কে তাকে কবি বলেছিল, কে তাকে অথবা তার কোনো আত্মীয়কে খোঁচা দিয়েছিল, মানসিক নির্যাতন করেছিল, তার প্রিয় সাহাবীদেরকে বন্দি করে কষ্ট দিয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর দুপুরে প্রচণ্ড গরম প্রান্তরে পাথর চাপা দিয়ে কষ্ট দিয়েছিল। এদের কাউকে কি তিনি সেদিন খুঁজে বের করেছিলেন? সুবহানাল্লাহ। পৃথিবী আর এমন ক্ষমার মহাপ্রদর্শন আর কখনো দেখে নাই। বিজয়, বিজয় কতটা গৌরবান্বিত হলে এমন সুন্দর বিজয় হতে পারে? রক্তপাতহীন বিজয়, সুন্দর বিজয়। বিজিত পরাজিত জাতি তারা পরিপূর্ণ আশ্রয় পেল মানবতার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মহান রাসূলের কাছে তারা আশ্রয় পেল। এমন আশ্রয় যে আশ্রয়ের মধ্যে তাদের প্রতি কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। তাদের প্রত্যেককেই পরিপূর্ণ সুযোগ সুবিধা অধিবাসীদের মতোই দেওয়া হলো। এ হলো মক্কা বিজয় রমাদান মাসে। দেখুন, আপনি হয়তো বলবেন যুদ্ধ করা হয় নাই, তাহলে তো কষ্ট কম হয়েছে নাকি? কিন্তু আপনি চিন্তা করুন, আজকে আমরা যখন বাসেও চলাফেরা করি অথবা কারে এই রমাদানের দিনে কত কষ্ট। আর তখন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা যেতে অন্তত প্রায় 2.5 দিন 3 দিন লেগে যেত। তাহলে তারা যে একটা বিশাল সেনাদল 10,000 মানুষ একসাথে গিয়েছে, এটার আয়োজন তো ছোটোখাটো ব্যাপার না, অনেক কষ্ট। যাওয়াটা কষ্ট, যাওয়ার পরে শৃঙ্খলাবদ্ধ থাকা, প্রত্যেকের কাছে অস্ত্র, আগের চাইতে অনেক বেশি তাদের যুদ্ধের রসদ, একটা অস্ত্র তারা অন্যায়ভাবে ব্যবহার করেনি, খেয়াল করেন। এটা কঠিন। যখন কোনো সেনাদল কোনো জনবসতিতে ঢুকে সেখানে সারখার করে দেয় কে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শৃঙ্খলাবদ্ধ সেনাদল সারা পৃথিবীর সকল সেনাদলের জন্য একটা আদর্শ। তারা দেখিয়েছেন কমান্ডারের নির্দেশ ছাড়া তারা একটা খোঁচা পর্যন্ত কাউকে দেননি, কাউকে ভুলেও হত্যা করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা ছিলেন, এদের মধ্যে বিশাল একটা অংশ ছিল মুহাজির। তাদের বাড়ি ছিল মক্কায়। মক্কা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে। এরকম লোকের সংখ্যা তো কম না যারা আজকে যুদ্ধে এসেছে, কিন্তু তাদের মধ্যে কোনো রিয়াকশান নাই, তাদের মধ্যে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নাই, তাদের মধ্যে কোনো রকম প্রতিশোধী স্পৃহা নাই। তাহলে নিয়ন্ত্রণ করলো কে তাদেরকে? আল্লাহ তাআলা তো স্বাভাবিকভাবে যে মন থেকে তাদের প্রতিশোধী স্পৃহা উঠিয়ে নিয়েছেন, এইভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন নাই। তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে তারবিয়াতের মাধ্যমে। তারবিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে তারবিয়াতটা দিয়েছিলেন, যে এডুকেশনটা দিয়েছিলেন, যে শিক্ষা এবং প্রশিক্ষণটা দিয়েছিলেন, তাতে একটা চমৎকার জেনারেশন গড়ে উঠেছে যারা নিজেদেরকে সংযত করতে জানে, যারা ঈমান এবং তাকওয়ার পথে চলে, যারা কখনোই কারোর প্রতি অন্যায় জুলুম করে না, অন্যায় জুলুমকে বরদাস্ত করে না, যারা
ক্ষমা করার তারবিয়ত পেয়েছে, যারা সহনশীলতার তারবিয়ত পেয়েছে, যাদের মধ্যে সিম্প্যাথি ইমপ্যাথি সমভাবে কাজ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তারা প্রশান্ত শান্তিপূর্ণ একটা সেনা দলে পরিণত হয়েছে। এবং শুধু তাই না, তারা তাদের চিরশত্রু মানুষগুলোকে সুযোগ করে দিয়েছে তাদের আশ্রয় চলে আসার এবং তাদেরকে ইসলামে দাখিল হওয়ার একটা চমৎকার সুযোগ তারা করে দিয়েছে। ফলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটাই তো সূরাতুন নসরের মধ্যে উল্লেখ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে আর তোমরা মানুষদেরকে দেখবে যে তারা দলে দলে দ্বীনে প্রবেশ করছে। বলুন তো, দলে দলে তারা দ্বীনে প্রবেশ কেন করলো? কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য দেখেছে। মাহাত্ম্য দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের। তারা ক্ষমা দেখেছে, যেটার প্রত্যাশা তারা করে নাই, এতটা আশা তারা করে নাই যে তাদের এত দিনের অন্যায় জুলুম অবিচারের এত সুন্দর প্রতিদান হতে পারে, এটা তারা স্বপ্নেও কল্পনা করে নেই। তারা অভিভূত, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুগ্ধ। ফলে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সে মহান রাসূল, আল্লাহর বান্দা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, এটাও ছিল রমাদান মাস। তাহলে রমাদান মাস আমাদেরকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষাটা দেয়। মক্কা বিজয়ের মধ্যে অসংখ্য শিক্ষা আছে। ক্ষমাটা হলো মোমেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ক্ষমার মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি এড়ানো যায়। ক্ষমার মাধ্যমে যে কোনো লাগালাগি, হানাহানি, মারামারি এবং রক্তপাতের অবস্থান এটা এড়িয়ে যাওয়া যায়। ক্ষমার মাধ্যমে মানুষকে কাছে পাওয়া যায়। ক্ষমার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা গড়ে ওঠে। এই মহান শিক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের দিনে আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ চমৎকার বিশ্ব যেন তারা স্থাপন করে, যেন তারা জাতিতে জাতিতে বিভেদ না লাগায়, যেন তারা যুদ্ধবাজ না হয়, যেন তারা অন্যায় জুলুমের স্টিম রোলার জনগণের উপর না চালায়। এই মহান শিক্ষাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ের দিনে শুধু মুসলিম উম্মাকে নয়, বরং গোটা মানব জাতিকে দিয়েছেন। আমরা এরপর দেখি যে ইসলামের ইতিহাসে আরও অনেকগুলো বিজয় এই রমাদানে হয়েছিল। আমি একটা একটা করে বলছি, কারণ সময় আজকে আমাদেরকে পারমিট করছে না সবগুলোর উপর আলোচনা করার। তাহলে বদরের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে আরেকটা হলো ওয়াকআতুল বুয়াইব, আরেকটা ছোট যুদ্ধ আল বুয়াইব নামে। এটিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা হয়েছিল। এটা ইরাক বিজয়ের সময়। আরেকটা হলো আন-নাওবাহ, ফাতহুন নাওবাহ, আন-নাওবাহ বিজয়। আরেকটা বিখ্যাত বিজয় সেটি হলো ফাতহুল আন্দোলুস, স্পেন বিজয়। কখন হয়েছিল? এই রমাদান মাসে। রমাদান মাসে তারেক বিন জিয়াদ সহ আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা এখানে আছে। বেশ কিছু বিজয় মুসলিমদের ইউরোপে হয়েছিল, সেটি রমাদান মাসে। এর মধ্যে মুসলিমরা যখন ফ্রান্স বিজয় করে সেটাও রমাদান মাসে। বালাত সোহাদা, এটাকে বলা হয় মাআরিকাতু বালাত সোহাদা, এই রমাদান মাসে। ফিতনাতুল খারমিয়া, যেটাকে খুরমাদিনিয়া বলা হতো, একটা গ্রুপকে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেটিও রমাদান মাসে। ফাতহু আমুরিয়া, আমুরিয়া বিজয়, এটিও রমাদান মাসে হয়েছিল। ফাতহু হারেম, হারেম বিজয়, এটিও রমাদান মাসে হয়েছিল। এবং ফাতহু আন্তাকিয়া, আন্তাকিয়া বিজয়, এটা হিজরি 666 সালে আন্তাকিয়ার বিজয় হয়েছিল। এটা খ্রিস্টানদের এরিয়া ছিল। তারপরে ফাতহু আরমানিয়া সগরা, আর্মেনিয়া বিজয়, এটিও রমাদান মাসে হয়েছিল। তারপরে ফাতহু জাজিরাত কবরস, যেটাকে আমরা সম্ভবত, এটা আরবি নামটা আমি ভুলে গিয়েছি, গ্রিসের পাশে আরেকটা রাষ্ট্র আছে কবরস, সেটিও মুসলিমদের হাতে বিজয় হয়েছিল রমাদান মাসে। আল বসনা অল হারসেক, বসনিয়া হার্জেগোভিনিয়ার বিজয়,
এটা ছিল 781 হিজরি সালে, এটাও রমাদান মাসে হয়েছিল। ঠিক তেমনি সার্বিয়ানদের যে দেশ ছিল সেটিও মুসলিমদের হাতে পদানত হয়েছিল রমাদান মাসে। এভাবে আমরা দেখি যে ইসলামের ইতিহাসে রমাদান মাস একটা সমৃদ্ধির মাস, বিজয়ের মাস, আত্মপ্রতিষ্ঠার মাস, মুসলিম উম্মার জেগে ওঠার মাস। মুসলিম উম্মা তাদের যত দুর্বলতা আছে, ভুল বিভ্রান্তি আছে, সেগুলো থেকে নিজেদেরকে পরিষ্কার কালিমামুক্ত করে পবিত্র করে আবার সেই সাহাবায়ে কেরামের আখলাকে ফিরে যাওয়ার মাস। অতএব আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা যেন নিজেদেরকে আর দুর্বল না ভাবি, আমরা যেন সত্যের পক্ষে অকুতোভয় দাঁড়িয়ে যাই, সত্যকে প্রচার করার জন্যে সর্বমহলে সব ক্ষেত্রে আমরা যেন দুর্বল মোমেনের কাতারে আর না থাকি। বেশ কয়েকটা জায়গায় আমাদের সবল হতে হবে। আমাদের পড়াশোনায় সবল হতে হবে। পড়াশোনায় সবল না হলে অন্য সব জায়গায় কিন্তু ফেল মারতে হবে, মনে রাখবেন। আমাদেরকে ব্যবসা বাণিজ্যে সততাপূর্ণ আচরণ করতে হবে, এখানেও স্ট্রং থাকতে হবে। আর সবাই ঘুষ খাচ্ছে, ঘুষ দিচ্ছে, ভেজাল মেশাচ্ছে, আপনি কি তার সাথে নিজেকে মিলিয়ে ফেলবেন? তাহলে আপনি ভীরু, আপনি কাপুরুষ। আপনি সাহসী পুরুষ হবেন তখন যখন স্রোতের বিরুদ্ধে সততাপূর্ণ আচরণ করবেন, সততার সাথে নিজের কাজগুলো আদায় করবেন। আপনি যখন প্রশাসনে থাকেন, আপনাকেও সৎ থাকতে হবে। প্রশাসনের আর সকল নষ্ট হয়ে গেছে, দুর্নীতি করছে, আপনিও কি করবেন? হ্যাঁ, আপনি করবেন তখন যখন আপনি ভীরু হবেন, একজন সাহসী মুসলিম হতে পারবেন না, তখন আপনাকে এখানেও সাহসী হতে হবে। আপনি যখন দেশ পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, প্রতিষ্ঠান পরিচালনা করবেন, মসজিদ পরিচালনা করবেন, মাদ্রাসা পরিচালনা করবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিচালনা করবেন, যদি আপনি মুসলিম হন, আপনাকে সাহসী পুরুষের ভূমিকা থাকতে হবে। আমরা দেখেছি বদর, মক্কা বিজয় কিংবা এই সমস্ত জায়গায় মুসলিমরা যে বিশাল রোল প্লে করেছে, সেই তুলনায় প্রতিষ্ঠান প্রধানের রোল প্লে করা কি কঠিন না সহজ? অনেক সহজ। প্রশাসনে সৎ থাকাটা কঠিন না সহজ? অনেক সহজ। তাহলে আমাদের সাহাবায়ে কেরামের তুলনায় আজকে যে যেখানে আছি, আমরা অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে বিশাল সংখ্যক মানুষ অসত্যের সাথে, বাতিলের সাথে কম্প্রোমাইজ করে, বাতিলের পথে চলে, বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে সাহসী হয় না। এটা ঝেড়ে ফেলতে হবে। আসুন এই রমাদানে আমরা এই ধরনের বাতিলের সাথে ঘনিষ্ঠতা, বাতিলপন্থীদের সাথে একসাথে মিশে কাজ করা, এগুলোকে আমরা বর্জন করি। আমরা সত্যের পক্ষে দাঁড়াই, অকুত ভয় নিয়ে দাঁড়াই। আমরা কোনো ভয় নিয়ে দাঁড়াবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সেই সাহস ফিরিয়ে দেন, সেই শক্তি ফিরিয়ে দেন, সে মনোবৃত্তি ফিরিয়ে দেন, সেই মনোবল চাঙ্গা করে দেন। আল্লাহর কাছে আমরা এই রমাদানে কায়মনোবাক্যে সেই দোয়া করছি, সেই তৌফিক কামনা করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، اتقوا الله، فإن التقوى وصية الله للأولين والآخرين، ووصية الله للأنبياء والمرسلين ولجميع المؤمنين. فاتقوا الله يا عباد الله، وكونوا عباد الله الصالحين المؤمنين المخلصين المقربين، واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم، وفي كل شأن من شؤونكم، وفي كل قول من أقوالكم، وفي كل فعل من أفعالكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من عباده المتقين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، আমরা রমাদান মাসে অবস্থান করছি, এটাকে মাথায় এমনভাবে নিন যে এই রমাদান হতে পারে আমাদের শেষ রমাদান। অতএব এটা থেকে সবচেয়ে বেশি বেনিফিট আমাদেরকে উঠাতে হবে,
সব ধরনের বেনিফিট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যে সুন্দর স্কোপগুলো, সুযোগগুলো রেখে দিয়েছেন, প্রত্যেকটা সুযোগ আপনারা যথাসম্ভব সর্বাত্মকভাবে অর্জন করার চেষ্টা করবেন। দিন চলে যাচ্ছে, আজকে নবম রমাদান, তাই না? তাহলে 8 দিন চলে গেল। কতটুকু কাজ হয়েছে বলেন তো? কোরআন কতটুকু বুঝে পড়েছে? কোরআন তেলাওয়াত যাদের অশুদ্ধ তারা কি শুদ্ধ করতে পেরেছে কিনা? মানুষের অধিকার কি রক্ষা করেছে? মানুষের পাওনাগুলো কি শোধ করেছি? কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছ থেকে কি ক্ষমা নিয়েছি? কারো অধিকার ক্ষুণ্ণ করলে কি তার অধিকার ফেরত দিয়েছি? আমি কি মানুষ হিসাবে আমার পরিবারভুক্ত কিংবা প্রতিবেশী অথবা অন্য কোনো মানুষের অধিকার কি নষ্ট করেছে? একটু ভেবে দেখতে হবে। আপনি শুধু জেহাদ করলে তো হবে না, জেহাদের আগে ভালো মানুষ তো হতে হবে। আপনি এই যে একটা সংগ্রাম মুখর জীবন, বৃহত্তর জেহাদ হচ্ছে যুদ্ধের ময়দানে জেহাদ, কিন্তু আমাদের যে জীবন এটাও একটা যুদ্ধ, এটাকে বলা হয় জীবন যুদ্ধ। এটাকে বলা হয় জীবন যুদ্ধ। এখানেও প্রতিনিয়ত সংগ্রাম করেই আমাদেরকে আগতে হয়। আপনার সামনে ঘুষের অফার চলে আসবে, পারবেন এই ঘুষের অফারকে ফিরিয়ে দিতে? সুদের সম্পৃক্ততা চলে আসছে, আপনি কি পারবেন সুদমুক্ত জীবন যাপন করতে? ব্যবসায়িক লেনদেনে হারাম পদ্ধতির মাধ্যমে বিশাল একটা প্রফিট করার সুযোগ এসেছে, পারবেন কি সেই প্রফিটের লোভ সংবরণ করে সততার মধ্যে থেকে অল্প প্রফিটে সন্তুষ্ট থাকা? জনগণের বিশাল সম্পত্তি মেরে দেওয়ার সুযোগ এসেছে, একদিনে হয়তো 400 কোটি 500 কোটি টাকা পেয়ে যাবেন। পারবেন কি এই লোভ সংবরণ করে সত্যের পক্ষ থেকে মানুষের অধিকারে হস্তক্ষেপ না করার? তাহলে আমরা যেটা ভাবছি সংগ্রাম শুধু যুদ্ধের ক্ষেত্রে কিংবা জেহাদের ক্ষেত্রে না, সংগ্রাম আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতেও, প্রত্যেকটা জায়গায় আপনাকে সংগ্রাম মুখর জীবনযাপন করতে হবে। প্রতিনিয়ত আপনি প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন, আপনাকে শয়তান ঠেলে দিচ্ছে অন্যায়ের পথে, ঠেলে দিচ্ছে জুলুমের পথে, ঠেলে দিচ্ছে দুর্নীতির পথে, অন্যায়ের পথে, ভুলের পথে, মিথ্যার পথে, হারামের পথে। পারছেন কি প্রতিরোধ করে নিজেকে সত্যের পথে টিকিয়ে রাখতে? এক মহাযুদ্ধ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই যুদ্ধে যদি কোনো মুসলিম পরাজিত হয় তাহলে তার উঠে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই। জীবন যুদ্ধে যারা পরাজিত হবে, যারা সত্যের পক্ষে দাঁড়াতে পারবে না, যারা সত্যের পক্ষে থাকতে পারবে না, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাতিলের সাথে কম্প্রোমাইজ করে, তাহলে সে হবে পরাজিত মানুষ। তার মাধ্যমে অবশ্যই ইসলামের বিজয় গাথা রচিত হবে না। অতএব আপনি আপনার সকল মেধা, সকল অর্থ, সকল সামর্থ্য আপনি ইসলামের পক্ষে ব্যয় করতে হবে, সত্যের পক্ষে ব্যয় করতে হবে, সততার পক্ষে ব্যয় করতে হবে, মানুষের অধিকার সংরক্ষণের পক্ষে ব্যয় করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত এবং আনুগত্যের পক্ষে ব্যয় করতে হবে। তাহলেই সত্যিকারের একটা মুসলিম প্রজন্ম তৈরি হতে পারে। আজকে যে তরুণরা মানুষের অধিকারের পক্ষে লড়াই করছে, আজকে যে মানুষেরা দেশ জাতির কল্যাণ নিয়ে কাজ করছে, যে রাজনীতিবিদরা এদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, সুন্দর করার জন্য কাজ করছে, তাদের প্রতি আমার নাসিহা হচ্ছে, মনে রাখবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে কোনো দিন আপনারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। মুসলিমদের বিজয় গাথা রচিত হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। মুসলিমদের বিজয় অর্জিত হবে তাদের স্বাতন্ত্র্য, তাদের সততা, তাদের সুন্দর সমাজ, শান্তিপূর্ণ সমাজ বিনির্মিত হবে যদি আল্লাহ এবং তার রাসূলের পথে আমরা চলি, আল্লাহ এবং তার রাসূলের অনুশাসন আমরা মেনে চলি। অতএব আসুন আমরা এভাবে নিজেদেরকে গড়ে তুলি, নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং আশেপাশের সকলে মিলে সুন্দর কমিউনিটি, জনপদ এবং রাষ্ট্র আমরা এভাবেই তৈরি করি। এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, যারা ইসলামকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে, তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কেন কোরআন এবং সুন্নাহকে আমরা ফলো করব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিন।
আমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিন। আমরা যেন ঐক্যবদ্ধ মুসলিম উম্মার গর্বিত অংশদার হতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদের যত সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সমস্যা, আল্লাহ সেগুলোকে দূর করে দিন। আমাদের অভাব অনটনকে আল্লাহ দূর করে দিন। আমাদের সব কিছুতে আল্লাহ বারাকা দিন, বারাকায় ভরপুর করে দিন। এই দেশের, এই সমাজের উপর থেকে আল্লাহ তার গজব এবং তার আযাবকে উঠিয়ে নিন। এই দেশে, এই সমাজের মধ্যে আল্লাহ প্রবলভাবে বারাকা ঢেলে দিন।